মামলা মোকদ্দমার কোনো শেষ ছিল না। হয়রানিমূলক মামলা দিয়ে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মানে পর্যুদস্ত করে ফেলা, এগুলো ছিল। বাড়িঘর তছনছ করে দেয়া, লুটতরাজ করা। এবং এটা আরও ভয়াবহ রূপ ধারণ করলো যখন বাংলা ভাইয়ের তৈরি হলো। আমরা দেখলাম যে 2001 সালের পরে বাগমারা, আত্রাই, নলডাঙ্গা, রানীনগর এই বিস্তীর্ণ জনপদে বাংলা ভাই নামক একটা উদ্ভট একটা মানে ব্যক্তির আবির্ভাব ঘটলো রাষ্ট্রীয় মদতে। তাকে দিয়ে সেই এলাকায় তথাকথিত সর্বহারাদের নিধন বা দমনের নামে তারা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, প্রগতিশীল মানুষদেরকে গাছে ঝুলিয়ে হত্যা করা, পিটিয়ে নৃশংসভাবে আহত করা এবং মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়া, রাজশাহী শহরে অস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব করে ডিসি অফিস ঘেরাও করতে আসা, এসবই আমরা দেখছি 2001 থেকে 2006 পর্যন্ত ঘটেছে। এবং মানুষকে সে সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো, আওয়ামী লীগ যারা করে বা প্রগতিশীল রাজনীতি যারা করতো, যে কারণ প্রশাসন সম্পূর্ণভাবেই তাদের সঙ্গে জামাত বিএনপির নির্দেশ বাস্তবায়ন করতো সেই সময়। এবং এর মধ্যেই তো গ্রেনেড হামলা হলো আমাদের নেত্রী শেখ হাসিনার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মেরে ফেলার জন্যে। এত বড় একটা চক্রান্ত গ্রেনেড হামলা সেটা ঘটেছিল। তো এইসব ঘটনার রেস ধরে রাজশাহী রিজিয়নে, রাজশাহী জোনে যা যা হয়েছে সেগুলো মানে নাটকীয়তায় ভরপুর, অসংখ্য ঘটনা। তো সুখের বিষয় যে সেগুলি আমরা দমন করতে পেরেছি। আমরা সঙ্গে সঙ্গে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং এখনও আছি। এই সমস্ত অপকর্মের সঙ্গে বিএনপির মন্ত্রী, এই এলাকা থেকে যারা সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছেন, ব্যারিস্টার আমিনুল হক বা নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অথবা রাজশাহীর মিজানুর রহমান মিনু, অথবা নাদিম মোস্তফা, এদের নাম তো পত্রিকায় রেগুলার অহরহ আসতো। তারা সন্ত্রাসীদের কীভাবে পৃষ্ঠপোষকতা করতেন এবং তাদের এই চক্রান্তের মধ্যে দিয়ে তারা যে প্রশাসনকে ব্যবহার করতেন, সেই প্রশাসনও যেভাবে দমন পীড়ন সে সময় চালিয়েছে, এগুলো আমরা অনেক সময় আমাদের নিজেদের জীবনের তোয়াক্কা না করেই তৃণমূল নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমার মনে আছে যে যখন বাগমারায় একের পর এক হত্যাকাণ্ড হতে লাগলো, তখন আমরা যখন যেতাম বাগমারায় তাদের পাশে জানাজা পড়তে অথবা সহানুভূতি জানাতে বা প্রতিবাদ সভা করতে, তখন ওই এলাকার নেতারাই বলতেন যে সন্ধ্যা লাগার আগেই, অর্থাৎ সূর্য ডোবার 1 ঘন্টা আগেই বলতেন যে আপনারা এখন রাজশাহীতে রওনা হয়ে যান, কারণ সন্ধ্যার পরে এখানে মুভমেন্ট করা খুব বিপজ্জনক হবে। এতটাই তারা মানে ভীত সন্ত্রস্ত জীবনযাপন করতেন। তো আমাদের সেগুলো মনে আছে পরিষ্কার। এখন তো সেই সব জায়গায় রাত 12টা 1টা 2টা পর্যন্ত মানুষ যাওয়া আসা করে, কোনো সমস্যা নেই, কোনো বাংলা ভাইও নেই, কোনো সরবরাহও নেই। তো এই সমস্ত জিনিস যেগুলো করা হয়েছিল রাষ্ট্রীয় মদতে, সেগুলো আসলে মানে দেশকে লুটপাট করার জন্যে, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্যে, মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্যেই করা হয়েছিল। এবং এগুলোতে পিছনে তারেক জিয়া প্রত্যক্ষ মদত ছিল। তারেক জিয়া একবারে সরাসরি নিজেই এই সমস্ত হত্যাকাণ্ড, গুম খুন, রাহাজানি, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করতো বলে আমরা জানি।